হ্যালো ফ্রেন্ডস, মামুনস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি হাজির করেছি একদম নতুন একটি রেসিপি নিয়ে। আমের সিজন চলছে, তাই আম দিয়ে কোনো রেসিপি তৈরি হবে না তা তো হতে পারে না। তার জন্য আমি আজকে হাজির করেছি পাকা আমের সন্দেশ। চলো বেশি দেরি না করে আজকের রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই দেখো, আমি এখানে দুটো পাকা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমার লাগছে সুজি, হাফ বাটি মতো সুজি নিয়েছি এখানে ময়দা, আর এখানে নিয়েছি পরিমাণ মতো চিনি। যেহেতু আমটা মিষ্টি আছে সেই বুঝে আমাকে চিনিটা ব্যবহার করতে হবে, তোমরাও সেরকমভাবে বুঝেই নিতে পারো। প্রথমেই আমি কি করব, একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি সুজিটা, আর এর মধ্যেই নিয়ে নিচ্ছি চিনি। এইবার এই চিনি আর সুজিটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। আর এই গুঁড়োটা কিন্তু খুব মিহি গুঁড়ো করতে হবে, দানা দানা থাকলে হবে না। মিহি গুঁড়ো করলে সন্দেশটা খুব সুন্দরভাবে তৈরি হবে। দেখো, আমি একদম পুরো পাউডার ফর্মে করে নিয়েছি। খুব সুন্দর করে মিহি করে নিতে হবে। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে রাখছি, তাহলে আমার রান্নার সময় সুবিধা হবে। তারপর আমি যে দুটো পাকা আম নিয়েছিলাম, এগুলোর পাল্প বের করে ভালো করে ছেঁকে নিয়েছি। দেখো, এখানে সুন্দর করে আমের পাল্পটা বা জুস রেডি করে রেখেছি। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। প্রথমে আমি এখানে একটা কড়াই গরম হতে বসিয়ে দিয়েছিলাম, তারপরে এর মধ্যে আমি আমের পাল্পটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণটা অনেকে চাইলে স্কিপ করে যেতে পারো তোমরা, তবে এটা দিলে একটু টেস্টটা ব্যালেন্স হবে। মিষ্টির মধ্যেও একটু সামান্য লবণ দিলে ভালো লাগে। তারপরে এটা একটু ফুটতে সময় দিতে হবে, আর যখন এই রকম ফুটে আসবে, দেখতে পাচ্ছ ফুটে এসেছে, এই রকম সময় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে সুজি আর চিনি গুঁড়ো করে রেখেছিলাম, সেই সুজি চিনি গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এই আমের সাথে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন কোনো দলা পাকানো ভিতরে না থাকে। দেখো, আমি ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দাটা আমি প্রথমেই সম্পূর্ণটা দিচ্ছি না, অল্প দিয়েছি। আমার লাগলে পরবর্তীকালে আমি আবার দেব। এইবার এই ময়দাটাকেও খুব সুন্দরভাবে আমের সাথে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে কিন্তু মেশানোর কাজটা করতে হবে। দেখো, কথা বলতে বলতে মেশানো হয়ে গিয়েছে। আর একটু আঠালো আঠালো টাইপের এটা তৈরি করতে হবে। যখন একদম কড়াই থেকে এটা ছেড়ে আসবে, তখন বুঝতে হবে যে আমাদের এই সন্দেশ তৈরির পুরটা একদম রেডি হয়ে গেছে। দেখো, একদম কড়াই থেকে উঠে চলে আসছে। আর খুব আঠালো আঠালো টাইপের এটা শক্ত শক্ত করে তৈরি করতে হবে, তাহলেই সন্দেশগুলো খুব সুন্দরভাবে তৈরি করা যাবে আর খেতেও ভালো লাগবে। তারপর দেখো, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। আর ঘিটা কিন্তু এই সময় দিয়ে একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে পারলেই, তাহলে এই মন্ডার যে মন্ডটা তৈরি করব সন্দেশের, সেটা খুব সুন্দরভাবে তৈরি হবে। দেখো, ঘিটা দিয়ে আমি ভালো করে এটার মধ্যে মিশিয়ে নিচ্ছি। দেখো, বুঝতেই পারছো কীরকমভাবে ডোটা তৈরি করতে হবে। আমার ডোটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা থালার মধ্যে নামিয়ে ভালো করে ছড়িয়ে ঠান্ডা হতে দেবো। এই গরম অবস্থায় কিন্তু সন্দেশগুলো তৈরি করা যাবে না, হাতেও গরম লাগবে আর এটা তৈরিও হবে না। তাই এটাকে খুব সুন্দরভাবে ঠান্ডা করে নিতে হবে। দেখো, আমি ঠান্ডা করে নিয়েছি। যখন দেখবো এরকম হাতে সহ্য করা যাচ্ছে, এই রকম সময় এখান থেকে আমি যেরকমভাবে আমরা লুচির মতো লেচি কাটি, সেরকমভাবে তার থেকে একটু বড় করে লিচিগুলোকে কেটে সুন্দর করে গোল করে নিতে হবে। গোলটা যত সুন্দর করে তৈরি করা যাবে, এটাও ঠিক ততটা সুন্দর সন্দেশটা তৈরি হবে। আমি এখানে এই গোলগুলো তৈরি করার জন্য কোনো রকম ঘি বা তেল ব্যবহার করিনি। তোমরা চাইলে কিন্তু হাতে একটুখানি ঘি দিয়ে ভালো করে এটাকে তৈরি করে নিতে পারো, তাহলে কি হবে, হাতের মধ্যে লেগে যাবে না। দেখো, আমার একটা রেডি করা হয়ে গেছে। তারপর আমি প্লেটের মধ্যে নিয়ে গোল গোল করে এরপর আমি মাঝখান থেকে একটু চাপ দিয়ে জায়গা করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি কাজু বাদাম কুচি। তোমরা যে কোনো ড্রাই ফ্রুটস নিতে পারো, অথবা চেরি ফল নিতে পারো মাঝখানে দিয়ে আর কি সাজানোর জন্য। এটা পুরোটাই অপশনাল, আবার না সাজিয়েও তোমরা এটাকে সার্ভ করতে পারো। দেখো, আমি সুন্দর করে প্রত্যেকটা রেডি করে নিয়েছি। ব্যাস, আমার একদম পাকা আমের সন্দেশ খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। তো ফ্রেন্ডস, দেখলে তো কত সহজে আজকে আমি এই পাকা আমের সন্দেশ তৈরি করে ফেলেছি। তোমরাও এরকমভাবে অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখতে পারো। তো রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।